ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির অভিযোগ, সরকারের কিছু উপদেষ্টার বক্তব্য ও কর্মকাণ্ডে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে এবং প্রশাসনের সাম্প্রতিক রদবদলে পক্ষপাতমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির দাবি, মাঠ পর্যায়ে ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেলেও একটি বিশেষ দলের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে, যা আসন্ন নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তৈরি করছে। গেল সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, শিগগিরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এসব উদ্বেগ জানানো হবে। বৈঠকে সভাপতিত্ব করেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন, নির্বাচনকে সামনে রেখে সরকারের উচিত নিজেদের কার্যক্রমকে নিরপেক্ষ রাখা, যাতে প্রশাসনিক বা নীতিগত কোনো সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি না হয়। তাদের মতে, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের স্বার্থে অন্তর্বর্তী সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিজেদের ভূমিকা স্থাপন করা। এ সময় ৫ আগস্টের পর প্রশাসনিক রদবদলে একটি দলের ঘনিষ্ঠদের গুরুত্বপূর্ণ পদে বসানো নিয়েও নেতারা উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, নির্বাচনের আগে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। বৈঠকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর সহ নির্বাচনী প্রচার আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির অবস্থান জোরদার করার দিকেও গুরুত্ব আরোপ করা হয়। সিদ্ধান্ত হয়, ১৭ অক্টোবর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দলীয় প্রতিনিধি দল সহ সনদে স্বাক্ষর করবেন। বিএনপি নেতাদের মতে, নির্বাচন ঘিরে এখন সরকারের প্রতিটি পদক্ষেপে পর্যবেক্ষণে রয়েছে। তুষার ইসলাম, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।